হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো চুল নিয়ে আমার নাজেহাল অবস্থা। তো আগের দিন তোমরা সবাই দেখেছো আমার চুলে স্মুথনিং করে এসেছি। তারপরে আমার যে অবস্থা তোমাদের আর কি বলবো, মানে একদম নাজেহাল অবস্থা চুল নিয়ে। সকালবেলায় উঠেই আমি চা খেতে বসে পড়েছি, আর বাবা ডুকুকে দুধটা খাইয়ে দিচ্ছে। আমি বললাম তুমি খাইয়ে দাও, আমি চাটা খাই। সকালবেলায় উঠেই চা খেতে খেতে আমি ভাবছি যে আজ আমি চুলটা নিয়ে সারাদিন কী করে কাটাবো। তো এখনও পর্যন্ত চুলটা একটু মান খাইনি, মানে একদম ঠিকঠাক আছে। তারপর বাবা দুধ খাইয়ে দিল, দিয়ে ডুগুকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। কুলারের সামনে বসে গেছি, চুলগুলো দেখছি ফিফি করে উঠছে। ডুগু ঘুমিয়েও গেছে। এবার ডুগুকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে আমি ডুগুর খাবারটা করে নেবো। চুলে স্মুথনিং করি আর যাই করি না কেন, চুল ভালো থাক নষ্ট হয়ে যাক যাই হোক, ওর সব কিছু আমাকে টাইম মেনটেন করে করতে হয়। যেরকম করি সেরকমভাবেই আজও করব, কারণ ওর ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না, করবও না। তো যাই হোক, তারপরে খাবারটা বসিয়ে নিলাম। আজকে ওকে একটু ডালিয়া খাওয়াবো, ডালিয়াটা বসিয়ে নিলাম। তারপরে খাবার দাবার করে ওকে খাইয়ে চান টান করিয়ে আমিও চানটা সেরে নিয়েছি। কোনো রকমের চানটা সেরেছি, কারণ চুলে গার্ডার ক্লিপ কিচ্ছু দেওয়া যাবে না। ওই এক হাতে করে যেটুকুনি হয় আজকে ওইভাবেই চানটা সেরেছি। কি যে কষ্ট করে চানটা আজকে করেছি কি বলবো তোমাদের। 1টা বেজে গেছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওর ভাতটা রেডি করে নিয়ে বসে গেলাম ওকে খাওয়াতে। এই দেখো, প্রথমে এক হাতে চুল ধরে এমনি করে খাওয়াচ্ছিলাম, চুল সামনে চলে আসছিল, কি প্রবলেম হচ্ছিল কি বলবো। আমি এই 3টে দিন রাখতে পারবো না, তাই আজকের দিনটা রেখে আমি কালকেই যাবো গেস চুলটা ওয়াশ করে আসবো। এত প্রবলেম হচ্ছে তাই থাকতে না পেরে একটা ক্যাচার লাগিয়েই নিলাম, কিছু করার নেই। তাই একটা ক্যাচার লাগিয়ে নিলাম, যা হয় হবে, যতটুকু থাকে থাকবে। আজ জানি না ওর কি হয়েছে, সারাদিনে ঠিকঠাক ঘুমায়নি, বমি করে দিল দুপুরে ভাত খেতে খেতে। বুঝতে পারছি না, ঠিক করে ঘুমায়ও নি, সকালেও আজকে দুধ খেতে খেতে বমি করে দিয়েছে, তাই আর ঘুমাচ্ছেও না। এই যে দেখো ঘুমিয়ে গেছিলো, আবার উঠে এরকম বসে আছে। আমি ভাতটাও ঠিকঠাক খেতে পারিনি, কাঁদছে বলে উঠে চলে আসলাম। তারপরে জেমা বললো যে ওর মনে হয় খিদে পেয়েছে, একটু কিছু খাইয়ে দে, তাই জন্য আবার ওকে ন্যাস্টামটা একটুখানি গুলে অল্প করে খাইয়ে দিলাম। তার মধ্যে আবার বৃষ্টি চলে এসছে, সব কিছু মানে মিলে আজকে খিচিবিচি ব্যাপার। তার মধ্যে বৃষ্টি চলে এসছে, সব জামাকাপড় ভিজে গেছে, এনে ছাদ থেকে খাটের বাটামে বাটামে মেলে দিয়েছি কোনোভাবে। আমি তো ঘেমে চান হয়ে গেছে এই চুল নিয়ে। আমার 12টা বেজে গেছে। দেখি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, না ঘুমালেও সমানে কেঁদেই যাবে। তো ও সারাদিন ঘুমায়নি, আবার কালকে রাতেও ঠিকঠাক ঘুমায়নি, তাই হয়তো আরও এরকম করছে। একটু ঘুমের ওর খুবই দরকার। কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ডুগু খুব জ্বালাচ্ছিল। বলছিলাম না, ওর হয়তো কোনো সমস্যা হচ্ছিল, ঘুমাচ্ছিল না, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পরের দিন সকালেও আর করা হয়নি ভিডিও। একবারে তোমাদের চুলটা ধুয়ে এসে দেখাচ্ছি। এখন বাজছে বিকাল 4:30। আমি আজকে দুপুরে গিয়েই চুলটা ধুয়ে এসেছি, মানে ওয়াশ করে এসেছি। আমার এখনও চান হয়নি। আমি আগে গিয়ে মাকে বললাম আমাকে খেতে দাও, আমি আগে খেয়ে গিয়ে চুলটাকে ধুয়ে আসবো, দিয়ে এসে ভালো করে চান করব, কারণ কাল আমার ভালো করে চান হয়নি। উফ, চুলটা ধুয়েছে কি শান্তি, কি বলবো। তো দেখলে তো, এই ছোট বাচ্চা নিয়ে চুলে স্মুথনিং করে আমার কি দশা হলো, কি বলবো আর তোমাদের। কিন্তু দেখলাম চুলে স্মুথনিংটা না করালেও চুলটার 12টা বেজে গেছিলো, তাই কষ্ট করে মানে করার আগে ভাবছিলাম করাবো কি করাবো না। তারপরে দেখলাম করিয়েই নি, যা হয় হবে, দেখা যাবে, থাকবে যতটা না থাকবে না থাকবে। তো ফাইনালি তাই জন্য করিয়ে নিলাম। যাই হোক, হয়েও গেল, চলেও গেল। দুদিন একটু কষ্ট পেয়েছি, এই যা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।